বন্ধুরা, আজ রান্নাঘরে চলে আসলাম একটু নিরামিষ আইটেম নিয়ে। একটু আলুর দম করবে, একটু অন্যরকম করে, আর একটু পোলাও করবে। আমি বেটে নিলাম, আলুগুলো আগে ভেজে নিচ্ছি, তারপর কাজু কিশমিশ সামান্য জিরেও দিয়েছি, পোস্ত সমস্তটা একসাথে বেটে নিয়েছি। এবার সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়েছি অনেকক্ষণ, তারপর আমি গোটা টমেটোটাও দিয়ে দিলাম, একসাথে ভাজা হোক, টমেটোটাও গলে যাবে। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে কাজু কিশমিশ পোস্ত আর সামান্য একটু জিরে। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর আমি খানিকটা দিয়ে দেবো টক দই। ঘরেই পাতা টক দই ছিল, সেটা আমি দিয়ে দেবো। দই টমেটো সবগুলো একটু পড়েছে বলে সবই টক, সেজন্য আমি কিন্তু একটু চিনিটাও দেবো। আর নিরামিষের সঙ্গে একটু চিনিটা দিলে ভালোই লাগে। টক মিষ্টি আলুর দমটা হবে খুবই, পোলাওর সাথে খুব ভালো লাগবে। এবার আমি বাটা লঙ্কা কিন্তু দেইনি, লঙ্কাগুলো দেইনি, আমি একটা লাল লঙ্কা বেটে রেখেছি সেটাই দিলাম। লাল লাল যে কাঁচা লঙ্কাগুলো সেগুলো। কষিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো চিনি। আমি কিন্তু কোনো রকম হলুদ দেইনি। টমেটোর রং হয়েছে তরকারিটাতে, আর একটু আলুটা ভাজার সময় সামান্য নুন দিয়েছিলাম। জলটা এদিকে ফুটিয়ে নিচ্ছি, সেই ফোটানো জলটা দেবো আমি। জল দিয়ে দিলাম। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। খুব টেস্টি হয় এই আলুর দমটা। গরম মশলা দিয়ে দিয়েছি। এরপর জলটা শুকিয়ে আসলে হালকা ঝোল রেখে নামিয়ে নিয়েছি। এবার আমি করে নেবো একটু পোলাও চালটা ধুয়ে রেখেছিলাম, তার মধ্যে গরম মশলা কাজু কিশমিশ তেজপাতা ফুড কালার সব দিয়ে আমি ঘিয়ে চালটা আগে ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে একটু ঘি দেবো, তারপরে নামানোর আগে আরেকটু ঘি দেবো। চালটা ভালো করে ভেজে নিলাম। এরপর দিয়ে দেবো জল। জলটা বন্ধুরা কিন্তু অবশ্যই মেপে দিতে হবে। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলাপ জল, কেওড়া জল দিয়ে আমি, দেখুন আমার পোলাও রেডি ঝরঝরে।